বিবাহিত না হলে থাকবে না চাকরি, এমন শর্ত এক প্রতিষ্ঠানে, যেখানে কাজ করতে হলে সবাইকে মানতে হবে এই শর্ত, অন্যথায় যাবে চাকরি। রীতিমতো সময় বেঁধে কর্মীদের বিয়ে করার নির্দেশ দিয়েছে এই সংস্থা। চাকরি না পেলে বিয়ে হবে না, এমন কথার সঙ্গে কম বেশি সবাই বেশ পরিচিত হলেও বিয়ে না করলে চাকরি হবে না এমনটা সত্যি বেশ অদ্ভুত। আর সম্প্রতি এমনটাই ঘটেছে এক দেশের প্রতিষ্ঠানে, যেখানে কর্মীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে বিয়ে, আর এই নীতিতে ছাড় পাচ্ছে না ডিভোর্সিরাও। এমনই এক অদ্ভুত এবং বিতর্কিত এক নোটিশ জারি করেছে চীনের শাংডং প্রদেশের সুনতিয়ান কেমিক্যাল গ্রুপ নামে এক প্রতিষ্ঠান, যা জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার। প্রতিষ্ঠানটি জানিয়েছে কর্মীদের ক্ষেত্রে দুটি শর্ত রয়েছে। এক হলো তাদের অবশ্যই নির্দিষ্ট বয়সের মধ্যে বিয়ে করতে হবে, আর দুই, যদি তারা বিয়ে না করেন তবে তাদের চাকরি ঝুঁকির মধ্যে পড়বে এবং তাদের প্রতিষ্ঠান থেকে চলে যেতে হতে পারে। এই নোটিশটি প্রকাশ হওয়ার পর থেকে তা সামাজিক মাধ্যমে সৃষ্টি করেছে ব্যাপক আলোচনার। অনেকে এর সমালোচনা করছেন এবং ব্যক্তিগত স্বাধীনতার উপর এই ধরনের হস্তক্ষেপের বিরোধিতা করছে। তবে এই সিদ্ধান্তের পেছনে প্রতিষ্ঠানটির দাবি, কর্মীদের পারিবারিক দায়িত্ববোধ প্রতিষ্ঠিত হলে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং এটি প্রতিষ্ঠানের উন্নয়নও সহায়ক হবে। এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যক্তিগত জীবনের এই ধরনের হস্তক্ষেপ একটি প্রতিষ্ঠানকে আইনি ঝুঁকির মধ্যে ফেলতে পারে, কারণ কর্মীর ব্যক্তিগত জীবনে প্রবেশ করা মানবাধিকার লঙ্ঘন হতে পারে। এখন পর্যন্ত শাংডং প্রদেশের স্থানীয় প্রশাসন বা শাংডং প্রদেশের শ্রম অধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্তের প্রতি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এটি চীনের কর্পোরেট জগৎ এবং সামাজিক নীতির একটি নতুন দৃষ্টিকোণ উন্মোচন করেছে, যেখানে পেশাগত ও ব্যক্তিগত জীবন একে অপরের মধ্যে মিশে যাচ্ছে। চীনে এই ধরনের সিদ্ধান্তগুলো কর্মীদের জন্য অস্বাভাবিক হলেও এটি একটি নতুন সামাজিক প্রবণতা তৈরি করছে, যা ব্যক্তিগত জীবনের নির্দিষ্ট কিছু দিকের উপর কর্মক্ষেত্রের কর্তৃপক্ষের প্রভাব বৃদ্ধির দিকে ইঙ্গিত করে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।